দান করে আমার জন্য করেছে খোদা, তুমি আল্লাহ তাহা তো। অবস্থান করছি পাঁচবিবি উপজেলার শিরুটি গ্রামে সেই জমিদার বাড়িতে, যিনি আশ্রয়ণ প্রকল্পে আশ্রয় গ্রহণ করেছেন অনেক দিন ধরে। এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, তিনি কিন্তু দীর্ঘ 60 বছর ধরে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে তার জীবিকা নির্বাহ করে চলেছিলেন। এবং 60 বছর যখন গত হয়েছিল তখন কিন্তু তার স্বামী মারা গিয়েছিল এবং তার একটি সন্তান রয়েছে, ছেলে সন্তান। তিনিও কিন্তু পাগল। বর্তমানে তার কিন্তু অবস্থা খুব ভালো নয়, তিনি শয্যাশায়ী এবং তার যে শরীরের কয়েকটি হাড় সেটি ক্ষয়রোধ হয়ে গিয়েছে এবং তিনি মানুষের দ্বারে দ্বারে যাইতে পারতেছে না। তার যে চলার সক্ষমতা এটি হারিয়ে ফেলেছে, যার কারণে কিন্তু তার যে খাবারের দরকার বা খাবারের যে যোগান এটি কিন্তু দিতে পারতেছে না। মানে ওই লোকের বয়স হচ্ছে 120 বছর, কে করে খায় তার কেউ নেয়। দুটা মেয়ে, দুটার বিয়া হয়ে গেছে, তাই অসহায়। আমার বয়স কিন্তু 80, আমার মায়ের 100 বেশি বয়স। আমার মা আমার শুরু শুরু থাকতে আমার বাবা মারা গেছে। আমার মা শাশুড়িকে নিয়ে আমার মানুষ করেছে। এভাবেই আমার এক ভাই পাগল, আমার আমার মা খিলার মানুষ নাই। মা পড়ে যায়, হাড় ভেঙে গেছে, তার চিকিৎসা করা পারছি না। গরিব মানুষ, খাওয়ার কিছু নেই, যার কারণে তিনি অনাহারে থাকতেছেন। ফেসবুকে পোস্ট করেছি, যে পোস্টের উপর ভিত্তি করে আপনারা অনেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি আশা করছি আগামী রবিবারে আপনাদের দেওয়া অর্থ পার্শ্ববর্তী যারা ব্যক্তি রয়েছে তাদের সহ সেই বৃদ্ধ অসহায় শতবর্ষী মহিলার হাতে তুলে দেব। উপহার চাচি নিয়ে এসে তাই খায়, আর তাই গ্রামে যেতে পারে না, খুবই গরিব মানুষ, সংসারে কিছু কেউ নাই, যাতে পড়ে যা তার হাড্ডি ক্ষয় হয়ে গেছে। বৃদ্ধ মানুষ ভিক্ষা করে খায়, তার পোলা পান নাই, 3টা মেয়া বুঝি, তার একটা মেয়া মরছে, 2টা বুঝি আছে ভাইসা। হ্যাঁ, এখন অসুস্থ, ভিক্ষা করে খাতে খাতে অসুস্থ, আর নড়াচড়া করা পায় না। যারা যারা মধ্যে দান করে তারা মন খুশি করে দোয়া করো আল্লাহ।